من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الغادرون رحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ولا آل سيدنا وسكر محبت जहाँ मुस्तफा है वही खुद बनाने को दिल चाहता है जोरे बोलो ना सुभान अल्लाह जोरे होवे ना वो सगरे मुहब्बत जहाँ मुस्तफा है वही खुद बनाने को दिल चाहता है अल्लाहुम्मा जोरे जोरे पढ़े वला आले सय्यदना जिहादे मुहब्बत की आवाज गूंजी काखान जलाने ये दुल्हन से अपनी इजाजत अगर दो तो जामे सखादत लबों से लगाने को दिल चाहता है जोरे बोलबे ना जोरे होबे ना वो सगरे मुहब्बत जहाँ मुस्तफा है वही खुद बनाने को दिल चाहता है अल्लाहुम्मा जो पूछा नबी ने के कुछ घर में चोरा तो सिद्दीक अकबर के होठों पे आया वहाँ मालूम दौलत की क्या है जरूरत जहाँ जा लुटाने को दिल चाहता है जोरे बोलबे ना একটু জোরে হবে না वो सगरे मुहब्बत जहाँ मुस्तफा है वही खुद बनाने को दिल चाहता है अल्लाहुम्मा मदीना वालार देशे आसे की जो खुन जाए कल जेखाना मदीनाय रेखे आस्ते चाय जोरे बोलबे ना একটু জোরে হবে না मदीना वालार देशे आसे की जो खुन जाए कल जेखाना मदीनाय रेखे आस्ते चाय হইতে পারে তারাও যারা ছিল মদিনায়
মদিনা দেখিল নাকি দেখিল জান্নাত মদিনা দেখিল নাকি দেখিল জান্নাত খুদার দুনিয়ায় আর চাইবার কিছু নাই খুদার দুনিয়ায় আর চাইবার কিছু নাই কলজেখানা মদিনায় রেখে আসতে চায় জোরে হবে না জোরে বলবে না মদিনা ওয়ালার দেশে আসে কি যখন যায় কলজেখানা মদিনায় রেখে আসতে চায় আল্লাহুম্মা জোরে জোরে পড়ো ওয়ালা আলে লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুস্তাফার হাতে কোথায় যাবে উম্মত বালা উম্মত রেখে কলজেখানা মদিনায় রেখে আসতে চায় মদিনা ওয়ালার দেশে আসে কি যখন যায় কলজেখানা মদিনায় রেখে আসতে চায় আল্লাহুম্মা আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার গুলি গুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার গুলি গুলি শুনতাম মসজিদে নববীর মধুর আজান সুরে সুরে উড়তাম মদিনার আসমান মদিনার আসমান টানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি উড়ে উড়ে দেখিতাম মদিনার গুলি গুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার গুলি গুলি হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুভাষ জোরে বলো না জোরে হবে না হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস পেলে সুবাস মিটবে পিপাসা দেখিলে রৌ যার জালি উড়ে উড়ে দেখিতাম মদিনার গুলি গুলি তিনি রজনী রইতাম সে গম্বুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে নূর নবীর শানে গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি উড়ে উড়ে দেখিতাম মদিনার গুলি গুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার গুলি গুলি আল্লাহুম্মা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
জমিনের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা, আমরা তুমি আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين. प्यारे हाजिरान मजलिस, উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচাজান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব, সম্মানিত আল্লাহ পাকের নামাজি বান্দা বোনেরা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পিন্নগর দরবার শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে, আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত। তথাপিও আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় জাস্ট একটা নরমালি ছিরাতের বলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলো। আল্লাহ তথাপিও একদম মনোযোগ দিয়ে শুনেন, এই আগামী কাল আমাদের কিন্তু একটা বড় দিন আছে। সবাই কিন্তু নিউজের দিকে ফলো রাখবেন। ওয়াকাফের রায় আল্লাহর কাছে আজকে রাত্রে দোয়া করেন, আল্লাহ যেন ওয়াকাফের রায় আমাদের পক্ষে আসে। বলো ইনশাআল্লাহ। নাহলে আমাদের বাচ্চারা কেড়ে নিবে, আগামী দিনে রাস্তায় ঘোরা অবস্থা খারাপ করে ফেলবে, জেনে রেখে দেন। তথাপিও ভাই আবারও বলি, যদিও বা আমি হইতে 10টা 10 এই জায়গায় সেই এমনি এই জলসাটা গোলমাল হয়ে গেছে। আমার ছিল টাইম 9টা 11টা, যাই হোক আবার এরা মানা করে আবার পুনরায় ফোন করে আমার বাড়ি থেকে আসতে হয়। বেরোনোর পর লাস্টে এই ভিতর দিয়ে এখানে চলে এসেছি, আবার ঘুরে এইটা দিয়ে ঘুরে এসেছি। কতটা ঘুরেছি সেই সন্তোষপুর কোথায় উঠেছিলাম, হ্যাঁ জায়গাটার নাম কি বললাম তোমাকে, হ্যাঁ আবার এইখান দিয়ে ঘুরে বামুনগাছি গেছি, ওখান দিয়ে ঘুরে সন্তোষপুর, এখান থেকে এখানে কতটা ঘুরছি শুধু এই দিকে, জেনে রেখে দেন। তথাপিও ভাইরা আব্বারা তরুণেরা, তাহলে ভাইকে বলেছিলাম এখানে 10টা 10-এ ঢুকে যাব, ওই তো 10টা 28 বেজে গেছে। আল্লাহ কবুল করেন। এসেছি গুনাহগার আপনাদেরই পীরের আওলাদ, তারপরেও জেনে রেখে দেন কথা দিয়েছি আপনাদের কাছে এসেছি। ভাইগণ মহব্বত করেন, ভালোবাসেন, এসেছি যে আল্লাহ এই জায়গায় বসিয়েছেন, একবার আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করি, একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ এতটুকুই চাই, বান্দা তোমরা আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। শুধু তাই নয়, সাধারণ চিন্তা করে দেখেন, আজকে জাস্ট একটা আলোচনা, 3টে জিনিস, ইবাদাতুল্লাহ, কাবাতুল্লাহ, কিতাবুল্লাহ। কটা বল?
ইবাদাতুল্লাহ, কিতাবুল্লাহ, কাবাতুল্লাহ। সাথে সময় থাকলে ভাই আমাদের ইন্ডিয়ার রাজধানী দিল্লি, দিল্লি যদি আমেরিকা দখল করে, তার মানে কি বলেন তো? রাজধানী দখল মানে কি? ভারতবর্ষ দখল। রাজধানী দখল মানে দেশ দখল। জেনে রেখে দেন, এই রাজধানী দখল মানে দেশ দখল। আমার রাজধানী দিল্লি, দিল্লি যদি আমেরিকা দখল করে নেয়, আমার দেশের কোনো দাম থাকবে? কোনো দাম নাই। তারপরেও জেনে রেখে দেন, আপনার আমার রাজধানী হচ্ছে অন্তর। অন্তর যদি শয়তান দখল করে, এই বডির কোনো দাম থাকবে না, কোনো দাম নাই। তাহলে আসেন একটু মিলাবেন, মন দিয়ে শুনবেন। তিনটে ইবাদাতুল্লাহ বলেন তো বা, নামাজ আগে না নবী আগে? নবী আগে, অবশ্যই নবী আগে। নবী না এলে নামাজ, জোর করে বলো। मेरे नबी ना होते तो ये आसमान भी ना होता, चांद भी ना होते, मदीनतुल मुनव्वर ना होता, काबातु किबला ना होते, हिंदुस्तान ना होता, हिंदुस्तान के झंडे में तिरंगा ना होते। सबसे पहले कुन फयाकुन से नूरे मोहम्मद बनाया। जोरे बोलो। सर्वप्रथम আল্লাহ আমার নূরের নবীকে তৈরি করেছে। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার কি? আপনার প্রতিটা ইবাদত, রোজার থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। তুমি আমি নামাজ পড়ি, আল্লাহ কোরআনে বলে দিয়েছে আকিমুস সালাত, তোরা নামাজ কায়েম কর। আল্লাহ কি অন্য জায়গায় বলেছে এইভাবে হাত তোল? কোন জায়গায় দেখাতে পারবেন না। আল্লাহ শুধু বলেছে আকিমুস সালাত। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে বাইক পাড়া মানুষেরা, শুনে রেখে দেন, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোদের হাত তুলতে বলেছি। খবরদার খবরদার, কুরআন শরীফ আল্লাহ ৮২ জায়গায় বলেছে আকিমুস সালাত, তোরা নামাজ কায়েম কর। কিন্তু আল্লাহ কোন জায়গায় বলেনি তোরা এইভাবে নামাজ পড়, এইভাবে রুকু দে, এইভাবে সিজদা কর। আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, এরকম পাবে। আল্লাহ নবী সাহাবীরা নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলেন, বাবা সাহাবীরা, নবী আমার নামাজ পড়তে দাঁড়ায়। আল্লাহ নবীর সাহাবীরা নবীর পিছনে নামাজ পড়ে। নবী যেভাবে নামাজ পড়ে, বর্তমান স্টাইলে আমরা যে নামাজ পড়ি, এটা হলো আমার রাসূলুল্লাহর স্টাইলে নামাজ। নবীর স্টাইলে। যুবক, তুমি কেমন ভাবে চুল কাটবে, এটা তুমি কেমন জামা পরবে, কোন সাইড দিয়ে জামা পরবে, যাবতীয় অল টোটাল যদি আমরা মানতে পারি, কিয়ামতের দিন এমনি এই মানার জন্য নাজাত পেয়ে যাব। কিসের জন্য? কিয়ামতের দিন এটা মানার জন্য নাজাত পেয়ে যাব। আসেন তাহলে মন দিয়ে শুনেন। এক নাম্বার, তাহলে প্রতিটা ইবাদতের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। ভাই কুরআন আগে না নবী আগে? নবীর জন্য কুরআন না কুরআনের জন্য নবী? কুরআন, কুরআনের জন্য নবী না, নবীর জন্য কুরআন। আসেন এক নাম্বার, পূর্বেকার যুগে যত নবীরা ছিল, এরা সব কিতাবের পিছনে দৌড়েছে। মুসা নবীর উপরে নাজিল হয়েছে কি নাম বললাম? তৌরাত। মুসা নবীর উপরে নাজিল হলো। মুসা নবী পাহাড়ে আনতে গেলেন। ঈসা নবীর উপরে নাজিল হলো ইনজিল। তিনটে জায়গায়
আল কুদস, রামাল্লাহ, বাইতুল্লাহ। তিন জায়গায় ঈসা নবীর উপরে ইনজিল নাজিল হলো। পূর্বের সব নবীরা কিতাবের পিছনে দৌড়েছে, আর আমার মুস্তাফা জিতাই গেছে, আল্লাহ কুরআন সিথাই নাজিল করেছে। নবী গেলেন তায়েফে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন বদরে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন উহুদে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন খন্দকে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন গারে ঘিরায়, কুরআন নাজিল হলো সেখানে। মুস্তাফা জিতাই যায়, কুরআন সিথাই নাজিল হয়। এটা আমার নবী। সব নবীরা কার পিছনে, আর কিতাব কার পিছনে দৌড়েছে? নবীর পিছনে। শুনছেন? তাহলে কিতাবুল্লাহ থেকেও 3 নাম্বার কাবাতুল্লাহ। আচ্ছা, আমাদের পূর্বের কাবা জানা আছে? यस, মসজিদে আকসা আমাদের পূর্বের কাবা। আগেকার যুগে নবী জামানায়, তার পূর্বে সব মসজিদের আকসার দিকে মুখ করে নামাজ পড়তো। নবী একদিন, আমি গিয়েছিলাম ওই মসজিদে কিবলাতাইনে নামাজ পড়লাম 2 রাকাত। নবী এই মদিনার প্রাচীনতম মসজিদের মধ্যে একটা মসজিদ হচ্ছে মসজিদুল আকসা। এই মসজিদে কিবলাতাইন, কিবলাতাইন কেন বলা হয়? 2 কিবলার মসজিদ। প্রথম রাকাত নামাজ পড়েছে, কাবাকে কিবলা বানানোর চিন্তা করেছে। দ্বিতীয় রাকাতে আয়াত নাজিল হয়েছে, হাবিব মাথা ঘুরিয়ে নেন, আমি আল্লাহ আপনার খাতিরে কাবাকে কিবলা করে দিলাম। নবীজির খাতিরে। এখন দেখবেন ইসরায়েলরা গাজাকে মানচিত্র থেকে তুলিয়ে দিয়েছে। আমি মনে করি কথা বলে না কেন, যারা বাচ্চা মারে পুরুষের সঙ্গে লড়াই করে না, দেখবেন বাচ্চা মেরে বাহাদুরি রাখে। ভুল বলছি না ঠিক বলছি? বলো বলো। এরা হিজরা ছাড়া আর অন্য কিছু নয়, জেনে রেখে দেন। আবার ফিলিস্তিনরা তাদের স্বাধীনতার জন্য লড়াই করছে, আবার আমার সমাজে কিছু নেতা আছে ইসরায়েলের পতাকা তুলে। কথা বলে না কেন? এই ভুল বলছি? এই অর্জুন সিং নাম ভুল বললাম? খারাপ লাগলো মনে হচ্ছে? উল্টো পাল্টা সমাজটার এই 2-3টে লোক সমাজের 12টা বাজিয়ে দিচ্ছে। শুনছেন না? এই এই আপনাদের এখানে একটা আছে, মেদিনীপুরের একটা পাগলা আছে, শুভেন্দু অধিকারী। হ্যাঁ, জেনে রেখে দেন। তথাপিও আমার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, দেখেন আমার এই এলাকায় আমরা হিন্দু মুসলমান পরস্পর ভাই ভাই মিলেমিশে থাকি, ঠিক না? কিন্তু আজকে এরা এই জায়গাটাকে ব্যাঘাত সৃষ্টি করছে। খবরদার দেখবেন। আবার এই শুনছো ভাই, আমাকে পাইকপাড়ায় কোনোদিন আনবেন না, আমার কোনো যায় আসে না। পাইকপাড়া আমার রেজেকের মালিক নয়, আমার রেজেকের মালিককে যদি, আচ্ছা বলো তো তোমরা সবাই, তাহলে আমি যদি জলসা না করি আল্লাহ খাওয়াবে না? কথা বলে না কেন? যতদিন আল্লাহ আমার হায়াত রেখেছে, আল্লাহ আমার রেজেক ব্যবস্থা করেই রেখেছে। আমি জন্মের আগে থেকে, জেনে রেখে দেন। দেখবেন এই শুনছো ভাই, আজকে এই ধরনের এই গদি মিডিয়াগুলো, রিপাবলিক বাংলা, এরা সংবিধান বিরোধী কথা বলে। আমার রাজ্যের পুলিশ সরব, পুলিশ মন্ত্রী সরব, কিন্তু আমার সমাজের, আমার কওমের কোন ছেলে যদি একটা আবেগে কোনো কথা বলে দেয়, পরের দিন আপনাকে দত্তপুকুর থানায় ডেকে পাঠাবে। ভুল বলছি আমি? অথচ এরা বলছে কেউ কোনো কথা বলে না। আসেন একটু মন দিয়ে শুনেন, সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, এরকম ভাবে নাম্বার 1, 1 নাম্বার কি
আপনাকে আমাকে ভাবা লাগবে। তাহলে আজ আমার সমাজের 12টা বাজিয়ে দিচ্ছে এরকম ভাবে। আমরা আজ থেকে 10-15 বছর আগে যে উন্নতি করত তাকে কথা বলবেন, ভুল বলছি না ঠিক বলছি? আর এখন সময়টা এমন দেখেন, নেতারা এমন করেছে এখন ধর্ম নিয়ে কথা বলেন ভাই। তাতে যে পার্টি হোক, যদি আপনার ধর্মকে নিয়ে কেউ ছোট করে, ইনসাফ করে বলুন, পার্টি আগে না ধর্ম আগে? অথচ দেখেন আমার সমাজে অনেক নেতা আছে, এরা টাকায় বিক্রি হয়ে যায়। ভুল বলছি? সময়টা চলে ভরে গেছে। 99.1% নেতা চোর। খারাপ লাগছে মানুষের কথা জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। তথাপিও আমার মনে পড়ে যায় একটা কথা বলেছিল যে ওয়াকাফ বললি তো চেঁচাতো তখন, কিন্তু আর একটা কথা বলেছিল কি, যে টাইমে আসবে দেখবে আমার কমকে হেনস্থা করা হবে, আমার ঘরের মেয়েদের ইজ্জত লুটা হবে। আজকে বাস্তব সেই টাইমটা চলে এসেছে। ভাই খারাপ বলেন আর ভালো বলেন, হক কথা বলার দরকার আছে না নাই? এখন টাকা যেদিকে বিচার সেদিকে। আপনি মনে করেন আপনার ছেলে একটা বড় অন্যায় করেছে, এক্ষুনি 50,000 টাকা নেতাকে দিয়ে দেন, বিচারের রায় অন্যদিকে চলে যাবে। আরে কথা বলে না কেন? আছে না নাই? একবার দরুদ পড়েন তো আল্লাহুম্মা। দরুদ শরীফ আল্লাহুম্মা। আসেন ভাইরা, আব্বারা, তোমরা মন দিয়ে শুনেন। তাহলে দেখেন আজ আপনাকে আমাকে লক্ষ্য করা লাগবে। আমার সমাজে বিচার ঠিক নাই। আছে একটা হাদিস, একদিন একটা ঘোড়া কিনেছে। ঘোড়া, এই শুনছো? ঘোড়া কিনেছে, ঘোড়াটা কিনে বাড়িতে ইহুদির কাছে ঘোড়া কিনে নিয়ে চলে এসেছে। ওমর বলছে, ইহুদি ঘোড়া কিনে নিয়ে এসেছে, ঘোড়া জমিনায় পড়ে গেছে। ওমর বলছে, তুমি আমাকে ঘোড়া ফেরত দাও, আমার টাকা ফেরত দাও। আর ঘোড়া টাকা ফেরত দাও, তুমি আমাকে ঘোড়া নিয়ে দাও। বলছে না, ঘোড়া আজকের দিনে ফেরত করবো। শুনছো? এই শুনছো? ঘোড়া ফেরত করবো না, ওমর টাকা দেবো না। ওমর চলে গেলেন। বলছে না, তোর বিচার হবে। বিচার করবে কে? ওমরের আন্ডারে কাজ করা বিশিষ্ট তাবি কাজী সুরাই। শুনছো তো? ওমরের বিরুদ্ধে বিচার করবে। এখন বলো তো, ওমরের আন্ডারে থাকা মানে বিচার কার বিরুদ্ধে যাবে? স্বাভাবিক, আমাদের দুনিয়াতে যদি হতো কার বিরুদ্ধে যেত? ইহুদির বিরুদ্ধে যেত। কিন্তু দুমুখ দিয়ে কথা শুনে হযরতে ওমর ডেকে বলছে, শোনো, আজকে যদি বিচার হয়, বিচারের রায় আপনার বিপক্ষে যাবে। ওমরের বিপক্ষে রায় দিয়ে দিলেন। ওমর রাজ দরবার থেকে নেমে বলছে, শুনো, আজকের দিনে তোমার বিপক্ষে রায় দিয়ে দিয়েছি, যাও, আমি ওমর তোমার প্রমোশন বাড়িয়ে দিলাম। ধরে বলে। কিন্তু আমার সমাজে এই হক বিচার নাই। আসেন তাহলে 3 নাম্বার, কাবা শরীফ। ভাই মানতে হবে, নবীর ওসিলায় কাবা কিবলা হয়েছে। কার ওসিলায়? এটা অস্বীকার করার জায়গা নাই। দেখবেন আজ সমাজে কিছু মানুষ আছে, এরা বাড়ি চলে আসবো, কেন মদিনায় যাব? অনেকে মশলা মারে।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এই নবী প্রেমিকেরা, এই বাইক পাড়া মানুষেরা শুনে রেখে দেন ভাইরা, কত বড় কপাল পাটা দেখেন। আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের মিকা চলো এলাম পার, অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে এহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে থাকে, কাবাকে তওয়াফ করে, মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে, এরকম ভাবে জমজমের পানিকে সাফা মারওয়া সই করে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব, কত বড় কপাল পাতা দেখেন। এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবী খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন, আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম।